Assalamualaikum. Welcome to Sunventure. This video is about one of my food experience in China. 这个我们火鱼比较大，换种做法可以吗？ যেমনটা দেখছেন কমিউনিকেশন ইজ নট সো ইজি দেয়ার ইন চায়না। তাদের সাথে কমিউনিকেট করা সবচাইতে কঠিন ছিল, সেটা ফুড অর্ডারের ক্ষেত্রে হোক বা যে কোনো জিজ্ঞাসার জন্য সাধারণ একটা বিষয়ও হয়ে দাঁড়াইতে অনেক কঠিন সেখানে। এখানে ফোনের গুগল ট্রান্সলেটর ইউজ করে আমরা চেষ্টা করছি আমাদের অর্ডারটা কমপ্লিট করার। মজার বিষয় হইল এই গুগল ট্রান্সলেটর ইউজ করার জন্য আলাদাভাবে ভিপিএন ইউজ করতে হয়। চায়নাতে হালাল ফুড পাওয়া অনেক কঠিন, আর যার জন্য আমরা ভেবেছিলাম যে আমরা সি ফুড টাইপ বা ফিশ আইটেম ট্রাই করব। আর ফিশ আইটেম ট্রাই করতে গেলেও দেখা যায় তারা কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করে, প্লাস তারা দেখা যায় তারা সেদ্ধ খাবার খায়। তো আমরা তাদেরকে বলার চেষ্টা করছিলাম যে আমরা যেন এটাকে ডিপ ফ্রাই করে তারপরে আমাদেরকে সার্ভ করা হয়। এখানে ফিশ ট্যাঙ্ক থেকে আমরা এই মাছটা পছন্দ করি, যদিও এটা কি মাছ, বাংলাদেশে এই মাছকে কি বলে সেটা আমি নিজেও সঠিক জানি না। অর্ডার করার পরেও আমরা কনফিউজড ছিলাম, কারণ আমরা সঠিক জানি না যে তাদেরকে আমরা বুঝাতে পেরেছি কিনা যে আদৌ আমরা এটা কিভাবে চাচ্ছি। আর সেকেন্ড যে বিষয়টা, চায়নাতে আমরা যতগুলা খাবার খেয়েছি খাবার এক্সপিরিয়েন্স খুবই বাজে ছিল। সো এই খাবারটাও যে খুব মজাদার হবে, টু বি অনেস্ট এমন কোনো এক্সপেকটেশন আমরা রাখি নাই। মূলত আমরা চারজন এখানে ডিনারের জন্য গেছিলাম, সো এই একটা মাছই আমাদের চারজনের জন্য পর্যাপ্ত ছিল। আর এটা হচ্ছে মেইন ডিশ, সাথে অন্যান্য আরও খাবারও ছিল যেটা ভিডিওর সামনে আপনারা দেখতে পাবেন। একটা জিনিস অনেক স্যাটিসফাইং ছিল, তারা যেভাবে মাছটাকে পরিষ্কার করেছে এটা নিজের চোখে দেখে বোঝা যাচ্ছে যে বাসায় ক্লিন করা একদম মাছের মতোই তারা জিনিসটাকে ক্লিন করেছে। আর কাটের বিষয়টা যদি বলি তাহলে তারা সচরাচর আমাদের দেশে যেভাবে কাট করা হয় সেভাবে না, দেখলেই বুঝতে পারছেন। জাস্ট এটাকে 2 খণ্ড করা হয়েছিল। যারা আমাকে কাছে থেকে চেনে সবাই জানে মাছ আমার একদমই পছন্দ না। এই ফার্স্ট মনে হয় আমি আমার লাইফে মাছ খাওয়ার জন্য এতটা এক্সাইটিং ফিল করছিলাম, কারণ এটাই ওইখানকার একমাত্র হালাল ফুড যেটা সেফলি খাওয়া যায় ফল টাইপের খাবার বাদে। চায়নাতে ল্যাঙ্গুয়েজ প্রবলেম থাকলেও এটা মানতে হবে তারা অনেক হেল্পফুল। তারা সবসময় ট্রাই করে তাদের এন্ড থেকে যেভাবে পারে আমাদেরকে হেল্প করার, ইনফরমেশন দেওয়ার। এই জিনিসটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে। চায়নাতে খাবার পরিবেশন করার আগে এই যে লিকুইড টাইপের জিনিসটা দেখছেন এটা মূলত হচ্ছে চা। সো এটা হচ্ছে জাস্ট চাটাকে একটু ফুটানো পানিতে দেওয়া হয়, এটা খাওয়াও যায়। বাট মেইনলি ওইখানে ওদের কালচারে খাবার আগে তারা আপনার যেই প্লেটস বা চামচগুলা সেগুলা এটা দিয়ে ক্লিন করে দেয়। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি আমাদের খাবার এসেছিল। এখানে যেগুলো দেখছেন এগুলো আনুষঙ্গিক ছিল আমাদের মেন ডিশের সাথে সাথে। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ মাশরুম যেটা খুবই টেস্টি ছিল। আর এইটা হচ্ছে আমাদের মেন ডিশ, অর্থাৎ যে ফিশটা আজকে আমরা অর্ডার করেছিলাম। খেতে অনেক মজার ছিল। টু বি অনেস্ট চায়নাতে আমি যতগুলো ফুড ট্রাই করেছি তার মধ্যে এই ফুডটাই বেস্ট ছিল। আর এই যে চামচটা দেখছেন এই একটা চামচ দিয়েই আমি চায়নাতে যে 9 দিন ছিলাম সব খাবার খেয়েছি, কেননা ওইখানে নর্মালি সবাই চপস্টিকে ইউজ টু, যেটা আমি না। সো এই চামচটা অনেক হেল্পফুল ছিল আমার জন্য। চায়নার ফুড এক্সপিরিয়েন্স ভালো না হলেও এই ফুডটা অনেক মজার ছিল। আর সেদিন রাতে আমাদেরকে ডিনারের জন্য ইনভাইট করেছিল আমাদের কিবরিয়া ভাই। সো ভাইয়াকেও অনেক অনেক থ্যাংক ইউ।